যবে থেকেই বাড়িতে এই কড়াইশুঁটি আনা শুরু হয়েছে তবে থেকেই ভেবে যাচ্ছিলাম কবে এই কড়াইশুঁটির কচুরিটি সবাইকে করে খাওয়াবো। প্রথমে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা ও আদাটাকে পেস্ট করে রেখে দেবো। এরপর কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন অয়েল গরম করে তাতে হিং ও কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইশুঁটির পেস্টটি দিয়ে দেব। পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে কড়াইশুঁটির এই পুরটি তৈরি করে নেব। কড়াইশুঁটির কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলাটি অনেকটা ড্রাই হয়ে এলে নামিয়ে নেব। পুরটি তৈরি করার সময় চাইলে পরে একটু ছাতুও অ্যাড করা যায়, তবে আমি ছাতুটা অ্যাভয়েড করলাম। যতটা সহজভাবে রান্নাগুলো তুলে ধরা যায় আমি তোমাদের সামনে তারই চেষ্টা করি। এবারে লেচিগুলো তৈরি করে নেওয়ার পালা। আমি এখানে বড় কাপের 1 কাপ আটা ও হাফ কাপ ময়দা দিয়েছি, আর দিয়েছি ময়ামের জন্য সামান্য পরিমাণ সাদা তেল ও পরিমাণ মতো নুন। অল্প অল্প করে জল দিয়ে আমি আটা ময়দাটাকে খুব ভালোভাবে মেখে লেচি কেটে নিয়েছি। এবারে কড়াইশুঁটির পুর ভরে লেচিগুলোকে তৈরি করে নেব। আচ্ছা চলো তোমাদের এক টিপস দিই। এই আটা ময়দা মাখবার সময় যদি ঈষদুষ্ণ জল দিয়ে অল্প অল্প করে মাখা যায় তবে না ডোটা বেশ সফট হয়। কথা বলতে বলতে লেচিগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার লেচিগুলো সামান্য তেল নিয়ে বেলে নেব। কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে। এবারে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে কচুরিগুলোকে ভেজে নেব। কচুরিগুলো ভাজবার সময় বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আমার প্রত্যেকটা কচুরি বেশ ফুলেছিল। এরকম ফুলকো ফুলকো কচুরি দেখে কি যে আনন্দ লাগছিল। ডোটা খুব ভালোভাবে মাখা হলে রুটি হোক, লুচি হোক বা এরম কচুরি হোক দেখবে বেশ ফুলে ওঠে। আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। সেদিন এই কচুরির সাথে ছিল আলুর দম, তার রেসিপি তো তোমরা আগেই দেখে নিয়েছো। বাড়িতে এভাবে সহজ উপায়ে কড়াইশুঁটির কচুরি তৈরি করে অবশ্যই দেখো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। টাটা।